গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সকাল সকাল উঠে গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। আজ রামনবমী, পুজো দিতে যাব, ওই জন্য একটু তাড়া আছে। এদিকে দেখি এসছে বাড়ির সামনে এক ঝাঁক হনুমান। দেখো কেমন রাস্তা জুড়ে বসে আছে, বাড়ির ছাদেও অবশ্য বসেছিল। ওদের দেখে বেশি দেরি না করে এক কাপ চা খেয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছি দুধ বিস্কুট খাইয়ে ঘরের টুকিটাকি কাজগুলো নিয়েছিলাম চটপট করে সেরে। দিদি অবশ্য তাড়াতাড়ি উঠে এ বাসি কাজগুলো সেরে নিয়েছিল, আর যেগুলো ছিল সেগুলো আমি সারছিলাম। ঘরটর ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম চটপট করে মুছে। যখন মুছছিলাম তখন বড্ড ননি আমাকে খুব জ্বালাচ্ছিল। ওকে বাইরে পাঠিয়ে দিয়ে নিয়েছিলাম ঘরটা মুছে নিয়ে অল্প কিছু বাসনও ছিল, সেইগুলোকে চটপট করে নিয়েছিলাম মেজে। এদিকে দেখি দুজন মিলে সাইকেল চালাচ্ছে। দাদা সাইকেল চালাচ্ছে আর ভাই ঠেলছে, আর ঠাম্মি দিচ্ছে পাহারা। ব্যাস, ওদের দেখে বেশি দেরি না করে চলে এসেছি স্নান টান করে কাপড় বার করতে। কাপড়টা বার করে চটপট করে রেডি হয়ে নিয়ে দুই জায়গায় পরে নিয়েছি আলতাটা পরে নিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ দুজনকে নিয়ে গেলে আর সামলাতে পারবো না। ওই জন্যই ওই জন্যই ঘুম পাড়িয়ে দিয়ে ননিকে নিয়ে বেরিয়ে পড়েছি। বাপরে, সেদিন কি রোদ্দুর ছিল, আর আমরা একটা ছাতাও নিয়ে যাইনি, ছাতাটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম। গিয়ে হেঁটে চলে এসেছিলাম মন্দিরে এসে চটপট করে দিয়ে দিয়েছিলাম অঞ্জলি। ওখানে অনেকেই অঞ্জলি দিচ্ছিল, ওদের সঙ্গে বসেই অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। দেখো, সবাই গল্প করছিল, ওই সামনের বউটা গল্প করছিল তোমার বাচ্চা কি করছে না করছে। আমি বললাম ঘুম টুম পাড়িয়ে দিয়ে ওকে চলে এসেছি, না তো এত জ্বালাতো। যাকে পুজো টুজো দিয়ে এইখানে দিচ্ছিল লুচি আর আলুর দম। যারা ওখানে পুজো দিতে গেছিলো তাদের সবাইকেই এক প্যাকেট করে লুচি আর আলুর দম দিচ্ছিল। যাকে দুই জায় মিলে চলে এসেছি বাড়িতে এসে ওই লুচি আলুর দম খেয়ে আমাদের হয়ে গেছিলো, আর কিছু করতে হয়নি। এদিকে মা রাতে বানিয়েছিল পুদিনা পাতা দিয়ে আলুর দম, তাই পুদিনা পাতাগুলো তুলে নিচ্ছে। পুদিনা পাতা দিয়ে আলুর দমের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য এক ভিডিওতে। আর সেরকম নেওয়া হয়নি, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। দেখো, আজকে আমাদের রাতের মেনু হচ্ছে লুচি আর আলুর দম। লুচি আলুর দম খেতে কার কার